আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বেলজিয়াম ট্যুরিস্ট ভিসার বেস্ট চান্স জুন 2025-এ। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনের একেবারে অন্যতম অন্তর্ভুক্ত দেশ ইতালির পার্শ্ববর্তী দেশ বেলজিয়ামে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন বা ওখানে স্থায়ীভাবে থাকতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। বন্ধুরা, আমরা জানি যে প্রত্যেক বছরেই যে এই সামার সিজনগুলোতে কিন্তু আসলে ট্যুরিস্ট ভিসার এক ব্যাপক সরাসরি থাকে। আমরা জানি যে সেনজিনের দেশগুলো মূলত শীত প্রধান দেশ, সঙ্গত কারণেই আমরা কিন্তু বর্তমান সময়টাতে লাস্ট 1.5 থেকে 2 মাস যেভাবে কাজ করছি তাতে কিন্তু এই সেনজিন ভিসার কিন্তু সফলতা মোটামুটি আগের চাইতে অনেকটা বেড়েছে। যেমন আপনারা জানেন যে আমরা বর্তমান সময়টাতে নেদারল্যান্ডস, তারপরে হচ্ছে সুইডেন, লাটভিয়া, ফিনল্যান্ড অ্যান্ড বেলজিয়াম নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ কাজ করে আসছি। তো বর্তমানে অনেকেই আছেন ইন্টারেস্টেড যে বেলজিয়াম নিয়ে একটু গবেষণা করছেন যে বেলজিয়ামের ভিসাটা কিভাবে পাওয়া যায়। বন্ধুরা, আপনারা জানেন যে ঢাকা সুইডেন এম্বাসির মধ্য দিয়ে কিন্তু বেলজিয়ামের ফাইলটাও কিন্তু সাবমিট করা যায়। সঙ্গত কারণে বেলজিয়াম বর্তমান সময়টাতে ভিসা তো দিচ্ছে এবং কি আমাদের ধারণা এবং কি জরিপ মতে আগামী জুন মাসে যারা অ্যাপ্লাই করবে বা বর্তমান সময়টাতে যারা অ্যাপ্লাই করে আছে তাদের কিন্তু রেজাল্টগুলো জুন মাসে চলে আসবে এবং কি জুন মাসের প্রথম বা মাঝামাঝি আপনি অ্যাপ্লাই করলেও কিন্তু জুন মাসের লাস্ট মোমেন্টে কিন্তু আপনি গিয়ে আপনার সেই কাঙ্ক্ষিত ভিসাটা পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে এই বেলজিয়াম ট্যুরিস্ট ভিসা পেতে আপনার মূল্যবান কিছু ডকুমেন্টেশন লাগবে। ডকুমেন্টেশনগুলো যদি আপনার আপডেট থাকে তাহলে আমি বলবো যে জুন মাসই বেস্ট আপনাদের জন্য সাবমিট করার জন্য, কারণ এই সময়টাতে প্রচুর পরিমাণ ভিজিটরের সংখ্যা কিন্তু শীত প্রধান দেশগুলোতে কিন্তু অনেকটা বেড়ে যায় এবং কি এটাই ওদের কালচার হয়ে এসেছে এ যাবৎ পর্যন্ত। তো যাই হোক বন্ধুরা, বেলজিয়ামের মতো দেশে যেতে হলে আপনার কাছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস থাকতে হবে যে আপনি কি করেন না করেন। আপনি যদি বিজনেস করেন বিজনেসের ডকুমেন্টসগুলো আপটুডেট করবেন, জব করলে জবের ডকুমেন্টসগুলো দেবেন। আপনি যদি এছাড়া অন্য কোনো পেশায় থাকেন সেটাও কিন্তু আপনি সব পেশার ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন। পাশাপাশি আপনি বাংলাদেশে আছেন বা পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কেন সেখানকার লোকাল ব্যাংকের ডকুমেন্টেশনগুলো আপনি অবশ্যই দিবেন যে আপনি ফাইন্যান্সিয়ালভাবে যথেষ্ট পরিমাণভাবে ভালো আছেন। এছাড়া আপনার ফ্যামিলি ইনফরমেশন, আপনি গভর্নমেন্টকে দেওয়া রিটার্ন, সমস্ত কিছু সমন্বয়ে কিন্তু এই বেলজিয়াম ভিসা আপনার জন্যই থাকবে। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত দেশে খুব সহজে যেতে চাচ্ছেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো বেলজিয়ামের বিষয়টা আপনারা ভাবতে পারেন, কারণ বর্তমান সময়টাতে মাত্র 15 দিনের ভিতরে কিন্তু আপনি বেলজিয়ামের কাজটা টোটালি শেষ করতে পারবেন অ্যান্ড দেন আপনি ভিসার ভ্যালিডিটি টাইম অনুযায়ী আপনি ফ্লাইট করে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আমরা নিয়মিতভাবে বেলজিয়াম নিয়ে কাজ করে আসছি। তো বেলজিয়ামকে আমরা এই বর্তমান পর্যন্ত আপনাদেরকে আমরা সাজেস্ট করি। তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দ্য কলে অবশ্যই কথা বলতে পারবেন। পাশাপাশি বেলজিয়ামের এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া বা ফাইলটাকে টোটালি খুব গর্জিয়াস ভাবে প্রসেস করা সবকিছুর জন্য ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে আসলে আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।